এই জায়গাটা এসে আমি একটা কথা বলি। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে 23 কিলোমিটার দূরে আছি, আমি 2300 অ্যাপ্রক্স। আর একাই আছি, কেউ আসেনি। এত দূরে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের শেষ প্রান্ত। এরপর আর কিছু নেই, এরপর শ্রীলঙ্কা চলে আসছে। এবার হচ্ছে কন্যাকুমারী লাস্ট। এটাও সেম ওই একই ওইদিকে, এটাও একটা দ্বীপ সমুদ্রের মাঝে। তাই জন্য একটা হচ্ছে অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু শোনাবে, হয়তো আসার আগে বাধা দেবে, বাট সেগুলোকে না মেনে জাস্ট আসতে হয়। আমাদের লক্ষ্যে পৌঁছলে একটা লক্ষ্য রাখতে হবে যে হ্যাঁ ভাই আসবে, একবার এসে গেলে তোমার লাইফটাইম অ্যাচিভমেন্ট হয়ে গেল। এবার যেটাই বলুক আর কিছু করার নেই, বাট সবাই বাধা দেবে, মানে আসতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো আমার স্বপ্নের জায়গাগুলোর মধ্যে কিছু জায়গা। আমার স্বপ্নের ভ্রমণ শুধু আমার না, এই জায়গাগুলো ঘোরার স্বপ্ন হয়তো সবারই, যারা আমার মতো ভ্রমণ প্রেমিক, যারা আমার মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবরের মতো ঘুরে বেড়াতে ভালোবাসে, নিজেদের লক্ষ্যে গন্তব্যে পৌঁছতে ভালোবাসে। আর এই জায়গাগুলোতে পৌঁছানোর অনেকদিন ধরেই তীব্র ইচ্ছা ছিল আমার। তবে এটা আমি কোনোদিনই ভাবিনি যে এই গল্পটা আমি এত তাড়াতাড়ির মধ্যে লিখে ফেলবো। আসলে কি বলতো, ঘোরাফেরার দিক থেকে আমি কোনোদিনই কিছু কম্প্রোমাইজ করি না। যেখানে সুযোগ পাই সেখানেই ছক্কা মেরে ফেলি, আর আমি সেই সুযোগটাই পেয়েছিলাম। অর্থাৎ আমি বেরিয়ে যাই আমার গন্তব্যের উদ্দেশ্যে। তবে যাই হোক, আমি কোনোদিনও ভাবিওনি যে এই ভিডিওটা এত তাড়াতাড়ির মধ্যে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। এই ভিডিওতে তোমরা দেখবে ভারতের সুন্দরতম জায়গাগুলোর মধ্যে কিছু জায়গা, আর সেসব জায়গাগুলি রয়েছে ভারতের শেষ সীমান্তে, দক্ষিণ ভারতের শেষ প্রান্তে। যেমন লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ভারতের নিচের অংশের একদম শেষ ভূমি, যাকে ইন্দিরা পয়েন্টও বলা হয়। রামেশ্বরম মন্দির ভারতের বৃহত্তম তীর্থস্থানগুলির মধ্যে একটি। ভারতের নিচের অংশের শেষ রাস্তা, যার নাম ধনুষকড়ি, আর সেখানেই রয়েছে ভারতের সুন্দরতম এক রেল ব্রিজ, যার নাম পাম্বন ব্রিজ। আর সেই ব্রিজের দ্বারাই সমুদ্রের মাঝ হয়ে ট্রেন যাতায়াত করে। এই পাম্বন সেতুর দৈর্ঘ্য কম বেশি 2.5 কিলোমিটার। যখনই এই সেতু দিয়ে ট্রেন যাতায়াত করে, যাত্রীরা উৎসাহিত হয়ে পড়ে এই পাম্বন সেতুর সৌন্দর্য দেখার জন্য। তো চলো দেখে নিই গল্পটা কেমন। কি খবর বন্ধুরা? তো ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ভ্লগ। এখন কাতলা মাছের ঝোল ভাত খেয়ে একটু দুপুর এলাম হচ্ছে ছাদে। দেখো, আমি না ভিডিওটা কিভাবে স্টার্ট করব আমার মাথায় আসছে না। মানে ইন্ট্রোটা কিভাবে আমি শুরু করব, জাস্ট আমি স্পিচলেস। আচ্ছা, ইন্ট্রোর কি প্রয়োজন হবে? বুঝে গেছে তো সবটাই আশা করি। তো 1 মিনিট দাঁড়াও, আমি বাবাকে ডাকবো। তো গাইস, আজ হচ্ছে ফাদার্স ডে। আর যেটা বলার, আমি এই জার্নিটা করতে পারছি, মানে যাত্রাটায় বেরোতে পারছি বাবার জন্য, বাবার সাপোর্ট আছে। সো চলো, এখন আপাতত যেতে হবে আমাদের চেন্নাই এগমোর স্টেশন। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সবটাই বলবো। মানে ঘোরাফেরা যাতে ভালোভাবে হয়, ব্যাস এটাই চাই। আর গাইস, আমি ফার্স্ট টাইম বুক করেছি হচ্ছে র্যাপিডো। তো চলো দেখি কোথায় পিক আপ করতে আসে। তো গাইস, ফাইনালি পৌঁছে গেছে চেন্নাই এগমোর স্টেশন। চেন্নাই সেন্ট্রাল কিন্তু এটা না, চেন্নাই এগমোর থেকে আমার ট্রেন আছে। র্যাপিডোতে পৌঁছে দিল, জাস্ট 30 টাকা নিল। 28 টাকা কিন্তু ছিল, 30 টাকা নিল, 2 টাকা এক্সট্রা, জানি না কেন। তো যাই হোক, খুব ভালো সার্ভিস, ফাস্ট সার্ভিস। আর পৌঁছে দিল 5 মিনিটের মধ্যেই। চলো স্টেশনের ভিতরে যাবো, আর স্টেশনটা তোমাদের দেখাবো। খুবই পুরনো স্টেশন, ঠিক আছে। চেন্নাই অনেকগুলো স্টেশন আছে। চলো ভেতরে যাই। তো চলো, আমি প্রথমে তোমাদের এই জার্নিটা সম্পর্কে একটু এক্সপ্লেন করে দিই, ঠিক আছে। প্রথমত, এই জার্নিটা আমার একটা স্বপ্নের জার্নি। মানে বিরাট, মানে ভাবিনি যে বর্তমানে আমি এই জার্নিটা আমি করতে পারবো। ওকে, ভাগ্যে থাকলে সবই, ভাগ্যে ছিল, হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন আমার ট্রেনের সামনেই দাঁড়িয়ে আছি। এই ট্রেনটাই হচ্ছে আজকের আমার ট্রেন, চেন্নাই এগমোর টু রামেশ্বরম। ট্রেনটার নাম হচ্ছে রামেশ্বরম সুপারফাস্ট এক্সপ্রেস 22661। আর এটা ছাড়বে হচ্ছে 5টা 45-এ, 5টা বেজে গেল। আর আমাদের পৌঁছে দেবে ভোর 4টে। 12 ঘন্টার মতো জার্নি হবে। তো যেটা বললাম, তো এই জার্নিটা আমার স্বপ্নের একটা জার্নি, আমার দারুণ। আর হচ্ছে যে রাতের জার্নি হবে, রাতের জার্নি বেটার। জার্নিটা রাতে হবে, আসা যাওয়া, আর ঘোরাফেরাটা সকালটুকু, এরকমই চাই। এবার সবটাই ভেবে নিয়েছিলাম, মানে সবটাই দেখেছিলাম যে হ্যাঁ এরকম তো সুবিধা সব কিছুই হয়েছিল। তো ফাইনালি গাইস, বেরিয়েছি রামেশ্বরমের উদ্দেশ্যে। তো তোমরা একটু ধারণা করে নিতে পারো যে আমি কোথায় যাচ্ছি ভিডিওর প্রথমেই। আর আমি হচ্ছে স্লিপারের টিকিট কেটেছি, স্লিপার ক্লাসের। আমার এগুলো হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, এদিকে ওইদিকে আমার কোচ আছে এইখানটায়।
আর ব্যাপার হচ্ছে টিকিট নিয়েছে হচ্ছে 1000 টাকা, তৎকালে কেটেছি। তাছাড়া 600 কিলোমিটার, এটা তোমাদের বলে ডিস্টেন্সটা হচ্ছে 600 কিলোমিটার, চেন্নাই টু রামেশ্বরম। আর কি কি হতে চলেছে গাইস, আমি নিজেও জানি না আমি কি কি দেখবো। কালকে সকালটা আমার কাছে কি হতে চলেছে আমি নিজেও জানি না। ও গাইস, এখানে এরকম ইলেকট্রিক সার্ভিসও চলে, এখানে এরকম ইলেকট্রিক সার্ভিস চলে। আর সব কিছু ভাই তামিলে লেখা আছে, মানে বেশিরভাগ তামিলে লেখা আছে, খুব কম ইংলিশে লেখা আছে। ইংলিশে লেখা থাকাটা দরকার। এই ট্রেনটাই তো আমি দেখতে পাচ্ছি। আর এখান থেকে কন্যাকুমারীরও ট্রেন আছে, ওখানে একটা দাঁড়িয়ে আছে, কন্যাকুমারী বেঙ্গালুরু। তো চলো জার্নিটা শুরু হোক, ট্রেন ছাড়ুক, যাই। আর এবার আর কি বলবো গাইজ, আর কিছু আমার বলার নেই। আমি শুধু তোমাদের ভিউ দেখাবো আর তোমরা দেখবে, ঠিক আছে? আমি শুধু ভিউ দেখাবো আর তোমাদের দেখার কাজ হবে। ব্যাস, সাবধানে যেতে হবে, ঘোরাফেরা সাবধানে করতে হবে। আমার একটা স্বপ্নের জায়গা, স্বপ্নের জার্নি পূরণ হতে চলেছে স্বপ্নটা, এটা হচ্ছে মূল কথা। আর ভারতের শেষ প্রান্তে আছি, দক্ষিণ ভারতের শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে। একটা আলাদা ভ্রমণ হতে চলেছে গাইজ, আমি আলাদা একটা দৃশ্য দেখতে চলেছি আর তোমাদের বললাম তোমাদের ভিউ দেখাতে চলেছি। গাইজ ফাইনালি হচ্ছে যে ট্রেন ছেড়ে দিল পুরোপুরি একদম রাইট টাইমে, 5:45-এই চেন্নাই এগমোর থেকে। আর এই যে হচ্ছে উইন্ডো সিট আপাতত পেয়েছি, আমার হচ্ছে এই সিটটা, মানে মিডিল ব্রেথের সিটটা আমার। আর উইন্ডো সিট এখন এখানে কেউ আসেনি, জানি না কি হবে। যাই হোক চলো, শুরু হলো জার্নিটা। আর চলো, হর হর মহাদেব। টাটা চেন্নাই, মানে পুরো চেন্নাই কেন, আমি দেশটাকেই টাটা বলতে চাই এখন। হ্যাঁ, মানে দেশ ছেড়ে যাচ্ছি না, দেশের একদম প্রান্ত যাচ্ছি, দেশের শেষ প্রান্তে যাচ্ছি। সো গাইস, ট্রেন চলছে হচ্ছে প্রচুর, মানে দ্রুত গতিতে ট্রেন চলছে আর কি। আর চেন্নাই থেকে অনেকটাই দূরে চলে এসেছি, আর যত এগোচ্ছে আমার এক্সাইটমেন্টটা ততই বাড়ছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে এই যে 9:20 বাজে। তো চলো এখন রাতের খাবার খাবো, ড্রাই ফ্রুট কিছু খাবো এনেছি, তারপর হচ্ছে ঘুমিয়ে যেতে হবে। বিকজ মানে ঘুমিয়ে যেতে হবে গাইস, কারণ কালকে যে বুঝতে পারছি তো কালকে কী হবে, মানে ঘোরাফেরাটা কালকের জন্য আমি অপেক্ষা করে আছি। তো চলো এখন একটু ঘুমিয়ে যেতে হবে। আর উঠবো আমি সকালে, মানে ভোরে উঠবো, যে পাম্বান ব্রিজ, মানে আমার ফার্স্ট যেটা দেখার ফার্স্ট ডেস্টিনেশন না, মানে যাই হোক পাম্বান ব্রিজ এটা ভোর 3টে পেরোনোর সময়। তো যাই হোক আমি উঠবো, ভিউ দেখবো কিন্তু। তো চলো এখন হচ্ছে যে ঘুমোই, এই যে সবাই আর কি ঘুমিয়ে পড়েছে এখানে। তো গাইস, এইরকম যদি একটা সিট পাওয়া যায় আর নাইট জার্নি দারুণ হয়। আর ডেস্টিনেশন তো ভাই আলাদাই ডেস্টিনেশন আমার এখন। আর ডেস্টিনেশন থাকে যদি রামেশ্বরম, ঠিক আছে, মানে এইরকম সিটে আলাদাই লাগে। আর উইন্ডোজ সো গাইজ, এখন চোখে একটু ঘুম ঘুম ভাব নিয়ে রয়েছি রামেশ্বরম স্টেশনে। স্টেশন থেকে নামার পরই যেই নেমেছি, ঠান্ডা হাওয়া প্রতি মুহূর্তে বয়ে চলেছে। আর আমাদের ট্রেন হচ্ছে সময়ের আগেই পৌঁছে দেয় রামেশ্বরম স্টেশনে, ঠিক আছে। সো এখন তো একটু রাতের মতো আছে, 3:57-তে আমার চোখ খুলেই দেখি রামেশ্বরম স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, সবাই নামছে, এরকম একটা ব্যাপার। লাস্ট হল্ট ছিল, আর 16টা হল্ট পেরিয়ে, চেন্নাই এগমোরের পর 16টা হল্ট পেরিয়ে হচ্ছে রামেশ্বরম স্টেশন। আর আলাদাই একটা জার্নি হলো ভাই, ঘুমিয়ে এলাম, অনেকটাই ঘুমিয়ে গেছি। তো যাই হোক চলো, এবার আমি স্টেশনের বাইরে বেরোবো আর ভোর বেরোবো। এখান থেকে সব কিছু সামনে, রামেশ্বরম স্টেশন থেকে সবটাই সামনে, মন্দিরও সামনে আর সমুদ্রও সামনে। আর গাইস, আলাদাই ফিল হচ্ছে আমার, কোথায় আছি ভাই, সমুদ্রের মাঝে রয়েছি। একবার ভেবে দেখতে পারো তোমরা। চলো ভোর সমুদ্র দেখতে যাবো, আগে স্টেশন থেকে বেরোয় আমাকে একটু ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়েছে চাটা খাবো, যেখানে চা বিক্রি হচ্ছে, খেলেই হয়। আর আমি তোমাদের রামেশ্বরম স্টেশনটা যদি একটু দেখাই, তাহলে দেখতে পারো তোমরা ফাঁকা স্টেশন। অ্যাকচুয়ালি যারা ট্যুরিস্ট প্যাসেঞ্জার তারাই বেশিরভাগ আছে, এরকম যাদের একটু আধটু আসা যাওয়া তারাই, তাছাড়া এরকম ফাঁকায় রয়েছে।
প্যাসেঞ্জারের এখানে কি থাকবে গাইস। আর এখানে একটা ওয়েটিং হল রয়েছে, এসি নন এসি, ঠিক আছে, ওখানে লেখা আছে এইরকম। আর গাইস এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর স্টেশনটায় 4টে প্ল্যাটফর্ম রয়েছে আমি যা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো চলো আজকের দিনটা গাইস ভালোভাবে কাটাতে হবে। আর সারা দিনটা ভাই আমার জন্য কি সেটা আমিই জানি। আমি ভাবতেও পারিনি যে এই দিনটা আমি এত তাড়াতাড়ি দেখতে পাবো, এত তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে, যে আমি একটা সকালে একটা ভোরে রামেশ্বরমে থাকবো। সো গাইস, রামেশ্বরমে সকালটা যে এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি। কি সুন্দর লাগছে গাইস, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি তোমাদের একটা কথা জানাতে চাই, আমি এখন রামেশ্বরম স্টেশন থেকে একটা স্টেশনে যাচ্ছি, মণ্ডপম স্টেশনটার নাম। এই যে টিকিট নিয়ে নিয়েছি, এই মাত্র নিলাম। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এইটাই হচ্ছে যাবে। আর আমার যাওয়ার কারণ হচ্ছে পাম্বান ব্রিজ। পাম্বান ব্রিজটা আমি ক্রস করতে চাই। সো আমি ভাবলাম, অনেকক্ষণ ভাবলাম যে হবে কি পরে কি হবে, আমি বললাম না। তারপর শেষমেশ ভাবলাম যে পরে হবে না, এখনই যাব। গাইস, ইন্ডিয়াস লার্জেস্ট রেলওয়ে ব্রিজ, এখন লার্জেস্ট যেটা নতুন হয়েছে সেটার নাম তোকে পিলগ্রিম না কিছু একটা, কি একটা নাম আছে, আমি নামটা ঠিক জানি না। বাট এটা গাইস আলাদাই, মানে দেখলে হয়তো আমি একটু সন্তুষ্ট হতে পারবো, সে কারণেই যাওয়া। জার্নির টাইম হচ্ছে 30 মিনিট মতো, 30-35 মিনিট হলো, দেন আবার রিটার্ন করবো। তারপর হচ্ছে যে আমি যাব এদিকে, তারপর আসছে সে রামেশ্বরম। তো চলো তোমাদের এখন আমি ভিউ দেখা হচ্ছে পাম্বান ব্রিজের। পাম্বান ব্রিজটা আমি ক্রস করি গাইস। দেখো এসছি তো ওদিক হয়ে, বাট তখন রাত ছিল, তো রাতের দৃশ্য আমি ভাই সকালের দৃশ্যটা দেখতে চাই, এখন ভোর আলাদা একটা দৃশ্য দেখতে পাবো। তো সে কারণে এই জার্নিটা করার আমার উদ্দেশ্য, কারণ সবই বলতে পারো তোমরা হচ্ছে পাম্বান ব্রিজ। সো গাইস, কিছুক্ষণের জন্য আমি রামেশ্বরম থেকে একটু ব্যাক করলাম, জাস্ট কিছুক্ষণের জন্য। দেখো গাইস, জাস্ট 10 টাকার জন্যে আমি পাম্বান ব্রিজ এরকম একটা ভিউটা আমি মিস করতে চাই না। জাস্ট আর কিছুক্ষণ পরে আমি ভারতের সবচেয়ে সুন্দরতম রেলওয়ে ব্রিজ আমি তোমাদের দেখাতে চলেছি। ভাই এতটা সেই রকম জিনিস একটা মিস করে যাই, এতটা ভাবা চিন্তা ভাবনা সব কিছু বৃথা হয়ে যাবে আমার। আসছি রামেশ্বরম, আমি 8টার আগে ঢুকে যাব। লেটস গো। এটা অ্যাকচুয়ালি সমুদ্রের মাঝে জায়গা, সমুদ্রের মাঝের একটা অংশ এই যে রামেশ্বরম, এগুলো পুরোপুরি। আর যে সমুদ্রটা যেটা ক্রস করবো আর কিছুক্ষণের মধ্যে, সমুদ্রের রেলওয়ে ব্রিজ। একবার ভেবে দেখতে পাচ্ছ সমুদ্রের রেলওয়ে ব্রিজ মানে কি, মানে দেখতে চলেছি কিরকম হবে। সো গাইস, দেখো বিউটি পাম্বান ব্রিজের ভাই, দেখে না তোমরা পাম্বান ব্রিজকে। আর এত হাওয়া দিচ্ছে, মোবাইল বাইরে করতে পারছি না। ও দৃশ্যটা ভাই, আর এখানে রয়েছে এত নৌকো বোট। আর এটা হচ্ছে কিন্তু রোড, এটা হচ্ছে বাই রোড। আর এই যে হচ্ছে পাম্বান ব্রিজ, সমুদ্রের রেলওয়ে ব্রিজ ভাই। ওটা একটা রয়েছে এই যে, এটা আমি রিলে দেখেছি, অনেক রিলে দেখেছি, ভাবিনি যে চোখের সামনে দেখতে পারবো এত তাড়াতাড়ির মধ্যে। সত্যি গাইস, মানে ভারত যে এতটা সুন্দর, সত্যি ভারত কিন্তু সুন্দর গাইস। ভারত যে এতটা সুন্দর, আমি হয়তো পাম্বান ব্রিজকে না দেখলে হয়তো এতটাও বুঝতে পারতাম না। এত জল, সমুদ্রের মাঝে রয়েছে গাইস পাম্বান ব্রিজ। দেখো দৃশ্য দেখো। সমুদ্রের ধারে ধারে চলছে ট্রেন আমাদের, ঠিক আছে। আমি জানি যে ভয়েসটা তোমরা ক্লিয়ার পাওনি, বিকজ প্রচুর হাওয়া চলছিল ভাই, অনেক হাওয়া চলছিল যখন ব্রিজটা ক্রস করছিলাম।
ফাইনালি গাইস, ফাইনালি আমার আমার ভ্রমণ, আমার যাত্রাটা সম্পূর্ণ হতে চলেছে ভাই। আমার এরকম ঠিকই হয়, স্টেপ বাই স্টেপ আমি জার্নিটাকে ক্লিয়ার করতে চাই, জার্নিটাকে সম্পূর্ণভাবে সব কিছু দেখতে চাই, এক্সপ্লোর করতে চাই আর তোমার সাথে শেয়ার করতে চাই। এটাই আমার ইচ্ছে, এটাই স্বপ্ন, আর কিছুই না। গাইস আমার নিজের গর্ব হচ্ছে যে আমি এই জায়গাটা এসেছি, এত তাড়াতাড়ির মধ্যে আমি এই জায়গাটায় আসতে পারবো, ভারতের এই প্রান্তে আসতে পারবো আমি জীবনেও ভাবিনি। পাশে রয়েছে সমুদ্র, সমুদ্র ভাই দেখা যাচ্ছে চারিদিকটা সমুদ্র, আমি সমুদ্রের মাঝেই আছি। চলো রিটার্ন করছি, রিটার্ন করে এই ট্রেনে যাবো হচ্ছে মাদুরাই, আর রিটার্ন করে আমি চলো রামেশ্বরম ট্যুর হচ্ছে। ভিডিও তোমরা দেখতে হবে, ভিডিও কিন্তু ফুল দেখতে হবে, ঠিক আছে? এত দূর এসেছি, সম্পূর্ণ ভিডিও দেখবে, শেয়ার করবে, সাপোর্ট দেখাও। বাকি আমি আছি, ভারত ভ্রমণের জন্য আমি আছি। খুব তাড়াতাড়ির মধ্যে ভারত ভ্রমণ, তাড়াতাড়ি যখন ভারতের শেষ প্রান্তে চলে এসেছি, ভারতের দক্ষিণ প্রান্তে চলে এসেছি, তখন ভারত ভ্রমণ আমাকে কিছুই না। তো গাইজ এখন রয়েছি মণ্ডপম স্টেশনে, এই যে একটা ছোট্ট মতো স্টেশন, এইদিকের এলাম হচ্ছে, আর খুব সুন্দর রোদ দিয়েছে গাইজ, আর এখানে এত পরিমাণ পাখি রয়েছে, খুব সুন্দর জায়গাটা। এই রোড রয়েছে, তারপর হচ্ছে সমুদ্র এই সামনেই। তো এখানে আমার সাথে একটা ঘটনা হলো তোমাদের বলি। ট্রেন থেকে আস্তে আস্তে মণ্ডপম স্টেশন চলে এসছে, আর মণ্ডপম স্টেশন থেকে ট্রেন ছেড়েও দিই, তখন আমি রয়েছি ট্রেনে, আর জাস্ট এদিকে এলাম। আমি ভাবিনি যে মণ্ডপমে আমাকে নামতে হবে, মণ্ডপম পর্যন্ত আমার টিকিট কাটা আছে। তো তারপর ট্রেন ছেড়ে দিয়েছে, তো ট্রেন চলাকালীন আমি ট্রেন থেকে হচ্ছে ঝাঁপ দিয়ে দিয়েছি, তো সেখানে একটু পড়ে গেলাম। তো এই জায়গাটা আমার পুরোটা একটু ফুলে গেল, ঠিক আছে, আর এইখানটা একটু লেগেছে। তো কি করার আছে, আমি আমার মাথা থেকে উড়ে গেছিলো, পাম্বান ব্রিজ দেখার পর আমার মাথা থেকে উড়ে গেছিলো যে আমাকে এখানে নামতে হবে, এখান থেকে রিটার্ন করবো আমি। তো এটাই হলো আমার সাথে একটু জাস্ট চলে, এগুলো একটু একটু হবে। তারপর যারা ট্রেনে ছিল তারা গেটের কাছে এসে বলছে যে কি হলো ভাই, ডাকছে আমাকে, তাকে হাত দেখিয়ে দিলাম, অবাক অবাক ঘটনা হয়ে যাচ্ছে। তো গাইস ফাইনালি মণ্ডপম স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল, আর আমি হচ্ছে এই জায়গাগুলোতেই হচ্ছে লাফিয়ে ছিলাম, ঠিক আছে, এই জায়গাগুলোতে ছিটকে পড়েছিলাম। তো চলো, আর ড্রেসটা হচ্ছে চেঞ্জ করে নিয়েছি, হ্যাঁ আলাদা একটা গেঞ্জি পরে নিয়েছি। তো চলো এবার রামেশ্বরম, আর বাকি এত সুন্দর রোদ ঝলমলে ওয়েদারে পাম্বান ব্রিজকে এবার আমরা দেখবো। দারুণ রোদ দিয়েছে ভাই, ওয়েদারটা সেরা। এই যে গাইস ভিউ 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 শুধু ওই ভিউ, শুধু ওই ভিউ, বলেছিলাম না তোমাদের শুধু ভিউ দেখাবার, তোমরা দেখবে। আর পাম্বান ব্রিজ হচ্ছে ঢুকছি, এটাও কিন্তু একটা বিচ, এটা একটা বিচ, আর সমুদ্রের মাঝে রয়েছি, সমুদ্রের মাঝের জায়গাটা, সমুদ্রের মাঝে যাচ্ছি, সমুদ্রের শেষ প্রান্তে, একটা দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া সেখানে। আর আমার হাতটা ভাই পুরোপুরি অবশ হয়ে গেছে, এই জায়গাটা কিছু আর কাজ করতে পারছি না। মোবাইলটা যখন ব্রিজটা ক্রস করছি তখন ধরে রাখা মোবাইলটা একটু রিস্কি, দেখা যাক। এটা পুরোপুরি আমার ফুলে গেল ভাই, একটুর মধ্যে হাতটা পুরো অবশ হয়ে গেল আমার, বহুত ব্যথা করছে আর কি, ঘোরাতে পারছি না, কিছু কাজ করতে পারছি না হাতটা। এই জায়গায় স্টার্টিং পয়েন্ট, মণ্ডপম স্টেশনের পর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট হচ্ছে পাম্বান ব্রিজের। দারুণ রোদ দিয়েছে, এটা হচ্ছে মেন ব্যাপার। আর এই যে গাইস চকচকে, একদম চকচক করছে ভাই, জলটা যখন নীল দেখায় জলটা, ঠিক আছে, আর এখানে জলটা পাস হচ্ছে, এটা বড় ব্যাপার, এটা উপর থেকে নীল দেখায় গাইস। এটার লেন্থ আমি মনে ছিল আমার, বাট ভুলে গেছি, অনেকটাই বড়, অনেকটাই বড়। হাওয়াটা একটু দিচ্ছে। আচ্ছা তোমাদের আমি এদিকটাতে দেখাই, এদিকটার ভিউটা দেখাই। এই দেখো গাইস, এই দরজাটা কিন্তু লাগছে না, ঠিক আছে, এখান থেকে আমি তোমাদের ভিউটা দেখানোর চেষ্টা করি। শুধুই সমুদ্র, শুধুই জল, সমুদ্রের মাঝে আমাদের ট্রেন চলছে ভাই, সমুদ্রের মাঝে আমাদের ট্রেন চলছে। এত জল, আমি ফোন নিয়ে যাবো না গাইস, বাইরে বেরোবো না, তাহলে এক করতে এসে এক হয়ে যাবে। একটা লেয়ার এই পর্যন্ত জলটা একটু সাদা ফেনা, আর বাকি ওদিকে একটা একদম নীল। তোমরা লেয়ারটা বুঝতে পারছো কিনা দেখে নাও।
চকচক করছে ভাই। গাইস এখানে দেখো ডিজেলের লোকও বেশি চলে, ঠিক আছে, মানে আমি আগেও দেখিয়েছি এখানে যে ব্রিজটা বাউন ব্রিজ সেখানে ডিজেলের লোকও সব ট্রেন, এখানে ইলেকট্রিক ইঞ্জিন আমি খুব কম দেখছি ইলেকট্রিকের লোক। যাই হোক আমি তোমাদের বলেছিলাম 8টার মধ্যে আমি রামেশ্বরম চলে আসবো, তো যেমন কথা তেমন কাজ। এখন বাজে হচ্ছে এই যে 8টার আগেই চলে এসেছি রামেশ্বরম। আর মন্দিরের বাইরে বলছি, স্টেশনের বাইরে তোমরা প্রচুর অটো পেয়ে যাবে, প্রচুর অটো। আর রামেশ্বরম স্টেশনটা হচ্ছে যে কাজ হচ্ছে, ভালোভাবে হবে, দেখলাম যে সম্পূর্ণ মানে দারুণ রকম হবে স্টেশনটা, অনেক কাজ হচ্ছে। চলো এবার যাই, হাঁটা যাক, ব্যাস ডিস্টেন্স বেশিটা না, 1.5 কিলোমিটার মতো। তো এই যে স্টেশন দিক থেকে আসার পর এইরকম একটা চকের মতো জায়গা আছে, এখান থেকে দেখো লেখা আছে এখানে একটা বোর্ড যে ধনুষকোড়ি, এখান থেকে 16 কিলোমিটার লেখা আছে। তারপর হচ্ছে এখানে একটা কোথান ধর্মার টেম্পল আছে 8 কিলোমিটার। আর গাইস এরকম যে বাসগুলো চলে, ছোটো ছোটো বাস আছে, মানে এগুলো ট্যুর ট্রাভেলেরই বাস, এমনকি ট্যুরেরই জায়গা। আর আমি চলে যাবো হচ্ছে মন্দিরের দিকে, এখান থেকে 2 কিলোমিটার, এই যে লেফট সাইড। গাইস এই জায়গাটা হচ্ছে রামেশ্বরম মার্কেট স্ট্রিট, এই জায়গাটা। আর জাস্ট কিছুটা গেলেই দেখতে পাবো রামনাথ স্বামীর মন্দির, এটা আমার স্বপ্নের মন্দির। আসলে এটা খুব বড় তীর্থস্থান গাইস, মানে ভারতের একটা নয়, ভারতের একমাত্র বলতে পারো, ভারতের একমাত্র একটা বড় তীর্থস্থান, ঠিক আছে। আর আমার হাতটা এতটা ব্যথা করছে, মানে কিছু কাজ করতে পারছি না, মোবাইল ধরতে পারছি না। একটা পেন কিলার নিলাম সেই জন্য এখানে মেডিকেলে, পেন কিলারটা খেতে হবে, খাওয়ার পর মানে কিছু কাজ করা যাবে না, না হলে ফোনও ধরতে পারছি না, ফোন করে থাকলে হবে না, অনেকটা ফুলে গেছে অনেকটা। চলো মন্দিরের সামনে যাই। আর গাইস এটা হচ্ছে একটা গেট রামেশ্বরম মন্দিরে যাওয়ার, সাউথ ওয়ে। এই যে এত বড় গেটটাই, বুঝতে পারছো, আর এদিকে সোজা যেতে হবে আমাদের, আর সোজায় রয়েছে সমুদ্র। এই যে হচ্ছে গেট, এদিকেও এন্ট্রি হবে, না হওয়া নাই। অনেক মানুষ। আচ্ছা এখন আমি যে জায়গাটায় আছি রামেশ্বরম রামনাথ স্বামীর মন্দিরে একদম প্রাঙ্গণে, এই যে রাস্তায় অনেক দোকানপাতি রয়েছে এখানে। আর মন্দিরের মানে দর্শনার্থীদের যেখান দিয়ে আর কি প্রবেশ করা হয় মন্দির প্রাঙ্গণে, সেই জায়গাটায়। আর এখানে রয়েছে মন্দির, আমি তোমাদের মন্দিরে ভালোভাবে দেখাচ্ছি, একটু দূরে যেতে হবে। গাইস সত্যি কথা বলতে মন্দিরটা অনেক বড় মন্দির, আমি জীবনে প্রথমবার এত বড় মন্দির দেখছি। দূরে গেলে আমি তোমাদের ক্লিয়ার দেখাতে পারবো। আর এখানে দর্শনার্থীদের যে ভেতরে ঢোকানো হয় মন্দিরে, তার একটা ফিজ আছে, মানে জেনারেল লাইন আছে একটা, আর একটা স্পেশাল লাইন। জেনারেল লাইন এরকম ফ্রি, আর স্পেশাল যেটা সেটা হচ্ছে যে 100 বা 200 টাকা নেয়, ঠিক আছে। ভেতরে আমি শুনলাম কোনো ক্যামেরা এলাও নেই, ভেতরে গেলে দেখা যাক, ভেতরে যাব। আর বাকিটা হচ্ছে, আর বাকি তোমাদের এখানে দোকানপাতিগুলো আমি একটু দেখিয়ে দিই তোমাদের, তারপর মন্দিরের ভিউটা দেখাবো। আর এটা যেটা গেট হচ্ছে, এটা হচ্ছে ইস্ট গেট। সো এটা ইস্ট হলে এর অপোজিটটা হচ্ছে ওয়েস্ট, আর যেদিক হয়ে এলাম সেটা হচ্ছে সাউথ। আর তাহলে এটা সাউথ হলে তবে এই দিকটা হবে নর্থ, ঠিক আছে। এইরকম একটা চত্বর, বড় রকম অনেক চত্বর আছে, ভেতরে গেলে ভালোভাবে দেখতে পারবো। আর অনেক এখানে খাবার দোকান, মানে এখানে স্টলের মতো অনেক রয়েছে এদিকটাতেও। আর এইদিকেও অনেক দোকান রয়েছে, যেখানে ছোটো ছোটো জিনিস কেনার, হ্যাঁ পুজো দেওয়ার, তাছাড়া নানা রকম যেমন থাকে আর কি তীর্থস্থানে, সেরকম অনেক জিনিস রয়েছে। এরকম মন্দিরের যতটা ঘোরানো এরকম চত্বর আছে, ততটা এরকম উপরে এরকম ছাউনি দেওয়া আছে, কারণ অনেক রোদ ভাই, অনেক রোদ। আর এই যে এখান থেকে এন্ট্রি করতে হবে, মানে মন্দিরে যাওয়ার জন্য এখান থেকে এন্ট্রি করতে হবে। এখানে পাশে একটা বোর্ড দেওয়া আছে এরকম ইম্পর্টেন্ট প্লেসেস। আমি হচ্ছে যাবো এবার এই যে ধনুষকোড়ি 25 কিলোমিটার, এটা আমার নেক্সট ডেস্টিনেশন। গাইস জাস্ট ব্লগটা দেখতে থাকো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে বিচের দিকে। সো এইদিকে আমি যাব, আর তার আগে হচ্ছে মন্দির দর্শন করব, মন্দিরের ভেতরে যাব, ঠিক আছে। এইরকম এই যে এই দিকটা অনেক দোকান আছে গাইস, অনেক কিছু দোকান আছে, খাবার দাবার সব কিছুই ঠিকঠাক পেয়ে যাবে তোমরা, খাবার দাবার স্যাটিসফাই হয়ে যাবে। আর ভালো রকম সব কিছুই খাবার দাবার আছে।
কোনো সমস্যা হবে না। इसमें चिपकाने वाले मैग्नेट সো গাইস, এই যে পুজো দেওয়ার জিনিসটা নিয়ে নিয়েছি, আর এবার হচ্ছে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো চলো, ক্যামেরা হয়তো এলাও নেই, মন্দির দর্শন করে আসি। বলছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পুজো হয়ে যাবে। তো ফাইনালি যাচ্ছি। আমার এরা হাতটা উঠাতে পারছি না থলিটা, ঠিক আছে। হ্যাঁ, এখনো ব্যথাটা কমেনি কিন্তু। তো চলো মন্দির দর্শনে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, দর্শন নেওয়া কমপ্লিট রামেশ্বরম মন্দিরের। আর ভেতরে এত ব্যারিকেড ছিল ভাই, যাই হোক ভালোভাবে দর্শন নিয়েছি। আর সবটা পুরো মন্দিরটা ভালোভাবে ঘুরেছি। প্রচুর ব্যারিকেড ভেতরে। যখন কিছু মানে পুজো হয়, যখন পুজো থাকে অকেশন, তখন কি হয় কে জানে। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি মন্দিরটাকে। চলো যাচ্ছি হচ্ছে বিচের দিকে, তারপর কিছু খাবার খাবো, তারপর হচ্ছে গাইস নেক্সট। আমার কাজটার জন্য আমি ভালো করে ফটোগ্রাফি করতে পারছি না, ভিডিওগ্রাফি করতে পারছি না, কিছু হচ্ছে না, মানে অসুবিধায় পড়ে গেলাম আর কি। মানে গাইস, কখন খেয়েছি সে একটা পেন কিলার, মানে ব্যথাটা একই রকম আছে, পুরোপুরি ফুলে গেছে দেখো, ঠিক আছে। কি আর বলি, হচ্ছে না ভালোভাবে হাতটা, এই জন্য আর এমন জায়গা হচ্ছে কিছু করতে পারছি না। এখানে বিক্রি হচ্ছে যে ডাব, কত প্রাইস 40, এখানে 40 টাকায়, এখানে 40 টাকায় তোমরা ডাব পেয়ে যাবে। এই থিমটাই কিন্তু হয়েছিল কলকাতার দুর্গাপূজা শ্রীভূমি 2024 প্যান্ডেল। এখন কিন্তু সেই জায়গায়, সেই রিয়েল জায়গায় দাঁড়িয়ে আছে। আর চলে এসেছি রামেশ্বরম টেম্পলের কাছে, যে বিচটা আছে সেখানে। খুব সুন্দর এরকম এখানে গেট করা আছে, আর এটা যে স্নান করার জায়গা। সবাই এখানে স্নান টান করে, তারপর হচ্ছে মন্দিরে যায়। স্নানটা কত ছোট দেখো। দেখি বিচটা দেখে নি, খাবার খেতে যাবো। সবাই স্নান করছে গাইস, অনেকে স্নান করছে। স্নান করার জায়গায় এটা দেখো, ওয়াও, একটু আলাদা রকম বিচটা। কত ওইদিকে বোট আছে, সব মাছ ধরার। এখানে সবাই স্নান করছে এরকম জায়গাটায়। ভালো বেশ জায়গাটা, বাট একটু নোংরা রকম হয়ে আছে। এত মানুষের সমাগম হলে হবেই, সেটা কোনো ব্যাপার না। গাইজ, আমার সব কিছু এখনো পর্যন্ত ঠিকঠাক, শুধু হাতটা পেন হচ্ছে, ঠিক আছে। মানে হাতটা এরকম হলো বলে আমি ঠিক ওকে ফিল পাচ্ছি না, কি হলো, মানে পেন করছে খুব। তো যাই হোক, এখান থেকে চলো এবার বেরোবো। তো গাইজ, এখন এইরকম অটো করে রামেশ্বরম থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে ধনুষকোটির দিকে, আমার স্বপ্নের জায়গায়। রোডটা তোমরা জাস্ট দেখো, আর এটা তোমরা জানতে চাইছো তো, এটা চলো তোমাদের বলছি আমি। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ না তোমরা, এই রোডটা আমার এটা মানে স্বপ্নের রাস্তা আর কি। মানে স্বপ্নতে কি বলবো, স্বপ্ন একদম। জাস্ট যে জায়গাটা ম্যাপে দেখেছি এতদিন, হয়তো ভিডিওতে দেখেছি, তো সেই জায়গাটায় আজ চোখে দেখছি। আর কিছুক্ষণের মধ্যেই ভাই লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া পৌঁছাবো, দক্ষিণ ভারতের শেষ প্রান্তে পৌঁছাবো। ফিলিংসটা আমি তোমাদের জাস্ট বোঝাতে পারছি না যে আমার কী হতে চলেছে। আর রোডটার ভিউটা দেখো, দুধারে কিন্তু সমুদ্র আছে, আমরা কিন্তু সমুদ্রের মাঝে আছি। ওকে, পুরোপুরি সমুদ্রের, এটা একটা দ্বীপ। তারপর যেখানে আছে সেখান থেকে শ্রীলঙ্কা, এখান থেকে শ্রীলঙ্কা কিতনা কিলোমিটার আছে? 18 किलोमीटर होगा। শ্রীলঙ্কা না গাইস, জাস্ট 18 কিলোমিটার এখান থেকে শ্রীলঙ্কা। দ্বীপ, এত বড় দ্বীপ, সেটা একদম কাছে। এতদিকে সমুদ্র রয়েছে, এই যে দেখতে হয় তোমরা ঢেউটা। ফাঁকা চারিদিকটাই ফাঁকা। আর এই যে রাস্তা গাইস, এই রাস্তাটা জাস্ট স্পিচলেস। আর এই যে রোডটা তোমরা দেখছো, এই রোডটা ম্যাপে মনে হবে যে হেঁটে যাওয়ার মতো, ঠিক আছে। ম্যাপে তোমরা দেখলে মনে হবে জাস্ট হেঁটে যাওয়ার মতো, যে এরপর আমি ওই লাস্ট পয়েন্ট যেটা, সেখানে পৌঁছে যাবো। লাস্ট পয়েন্ট অফ সাউথ ইন্ডিয়া, মানে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, যাই হোক সেখানে পৌঁছে যাবো। বাট এতটা ডিস্টেন্স
এরকম সুন্দর রোড, দুদিকে রয়েছে সমুদ্র। জাস্ট জায়গাটা দেখবো, জায়গাটা দেখার আছে, এক ঝলক চোখে দেখবো, সাথে তোমাদের বলেছি তোমাদের ভিউ দেখাবো, তোমরা দেখবে। আমি সত্যি মানে বিশ্বাস করতে পারছি না যে এই মানে এত কম সময়ে বর্তমানে আমি এই জায়গাটায় পৌঁছাবো। এই জায়গাটা একদম ভেবে এসেছি, মানে হয়তো যাবো কোনোদিন পরে যাবো, বাট সত্যি ভাবিনি যে আমি বর্তমানকালে এখন এই সময় পৌঁছে যাবো, এত তাড়াতাড়ি এই জায়গাটায় পৌঁছাবো। জাস্ট চলো, আর বেশি কথা বলছি না, যাই অনেকগুলো জায়গায় ঘুরবো, সবগুলো তোমাদের একটু করে দেখাবো, বাট মেন যেটা লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া সমুদ্র, গায়ে সমুদ্র, একদম সমুদ্রের মাঝে। ওই রয়ে গেল রামেশ্বরম ওই দিকে, আর ওদিকে সমুদ্র। এগুলো বীচ, এগুলো শুকনো বীচ, মানে এখানে কাঁকড়া মাকড়া তোমরা পাবে, ঠিক আছে। দৃশ্য দৃশ্য যাক গাইস, এই মন্দিরটা এসেছিলাম, আর এই মন্দির হচ্ছে রামের শত্রু বিভীষণ এর কিছু মন্দির একটা বললো, যাই হোক। মন্দিরটার ভিতরে রামের মানে মূর্তি আছে, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে এরকম একটা অফবিট বিচ তোমরা পাবে দেখতে এই জায়গায় এলে, আর অনেক ছবি আছে পুরোনো জায়গায়, এই বিচে হয়তো কিছু মানে ঘটনাবলী আছে, ঠিক আছে, সেইসব একটা আলাদা রকম ব্যাপার। তো চলুন, এই যে গাইস এই মন্দিরটা একদম সমুদ্রের তীরে অবস্থিত। কোথায় জায়গাটা ভাই, কোথায় আছি তোমার ধারণা আছে কিছু? যারা জানে তারা, তাদের হয়তো ধারণা থাকবে। আমাদের জায়গা রামের মন্দির, যেটা বললাম তোমাদের কিছু ঘটনা আছে। চলো দেখি আর কোন কোন জায়গা নিয়ে যায়। আর ভিডিওটা একটু বড় হলো, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আচ্ছা চলো, আর আমি তোমাদের এখানে ঘটনা বলি। ঘটনাটা তোমরা সবই জানো, তোমাদের সবই বলেছি এই হাতের ঘটনাটা। তো এখন এখানে ডাক্তার দেখালাম, ব্যথাটা আমার মানে কমছে না, রয়ে চলছে অনেক জায়গায়। একটা হসপিটালে, রামেশ্বরম হসপিটাল যেটা আছে, সেখানে দেখালাম। তো বললো এক্স রে করাতে রামেশ্বরম গভর্নমেন্ট হসপিটালে। তো সেখানে গেলাম, বললো ক্র্যাকটা কিছু হয়নি, ফ্র্যাকচার হয়নি। ব্যাপার হচ্ছে তাও এক্স রে করাতে পারো। এখন এরকম ব্যান্ডেজ নিয়েছি আর রয়েছি, বলতে কী হয়ে গেল কী আর বলবো। আমার সব কিছু আশা করি ঠিকই হবে, কিছু হয়নি। একটু মানে মুভ করতে অসুবিধা হচ্ছে, কি আর বলি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি হাত ব্যথা নিয়েও কিন্তু ভিডিও করছি, তোমরা ভিডিও দেখতে থাকো। কি রাস্তা গাইস, কি রাস্তা, কি সুন্দর নেই রাস্তাটা। দক্ষিণ ভারতের একদম শেষ রাস্তা, ঠিক আছে, কি সুন্দর। আর চারিদিকে রয়েছে, মানে চারিদিকে না, দুপাশে অফবিট বিচ আর মাঝে রাস্তা। চলে এসেছি গাইস, চলে এসেছি, আর জাস্ট কিছুক্ষণের ডিস্টেন্স। তো গাইস এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে ধনুষকড়ি, একটা গ্রামের মতো আছে। আর এখানে একটা ভগ্নদশাপ্রাপ্ত মতো জায়গা আছে। এটা হচ্ছে একটা রেলওয়ে স্টেশন, অনেক পুরনো। এই যে অটো দাদা সেই বললো যে রেলওয়ে স্টেশনের কি একটা অনেক 1946 সালে এটা ভেঙে যায়, মানে কিছু যুদ্ধ টুদ্ধ যাও এই জায়গায়। আর কিছু এরকম আছে, মন্দিরও আছে জাগ্রত, আর দোকানদানি কিছু আছে এখানে, খাবার দোকানও এরকম আছে, ঠিক আছে। আর লাস্ট ল্যান্ড যেটা এন্ড পয়েন্ট, এটা এখান থেকে 6-7 কিলোমিটার আরও যেতে হবে, তারপর ধনুষকড়ি থেকে। আর ধনুষকড়ি জায়গা ঠিক এইরকম, এটাই ধনুষকড়ি। সবই ম্যাপে দেখেছি আর চোখে দেখছি। স্বপ্ন পূরণ হতে চলেছে, স্বপ্ন পূরণ হচ্ছে। এরকমভাবে একটু একটু করে সব স্বপ্নগুলো পূরণ করতে চাই। সারা ভারতটায় ঘুরতে চাই, ব্যাস। এটা একটা রেলওয়ে স্টেশন ছিল গাইস, ভেঙে ভেঙে একাকার। তো যাই হোক, এখানে মন্দিরে সব রামেরই মন্দির, রামেশ্বরম রামেরই সব ঘটনাগুলি আছে এখানে। এই যে এই জায়গাটা জাগ্রত মন্দির। এই জায়গাতেও কিন্তু এরকম দোকান আছে, সব এগুলো সামুদ্রিক জিনিস। চলে এসছি গাইস, চলে এসছি, সেই ফিল পাচ্ছি, সেই ফিল পাচ্ছি। আর এদিকে সমুদ্রের জলটারও একটা আলাদা ভাই, মানে আলাদা রকম ঢেউ, অনেক বড় ঢেউ। তোমরা বললে হয়তো তোমরা ক্রিঞ্জ মনে করবে,
বাট সত্যি আলাদা রকম একটা ঢেউ। এবার মনে হচ্ছে যে জায়গাটাকে ম্যাপে জুম করে করে দেখতাম, সেই জায়গাটা অ্যাকচুয়াল দেখছি আর কিছু। जी भैया देखे राम जी पुल बनाएगा ना, राम सेतु वो जगह है हिंदू महासंगम बंगाल गाड़ी दोनों में ज्वाइन करेगा। जैसे सेतु श्रीलंका 18 किलोमीटर 18 किलोमीटर श्रीलंका। 18 किलोमीटर वो 10 मिनट 15 मिनट रुकने के बाद में सीधा जैसे आ जाओ। नहीं तो नहीं है 1969 गाड़ी का नंबर से रुकने का। ফাইনালি গাইস বলছি দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। অনেক মানুষই আছে, ঠিক আছে, অনেক মানুষ আসে, অনেক মানুষই আসে, ফাঁকা নয়, অনেক মানুষই আসে, প্রচুর গাড়ি আছে, অটো আছে, বাস আছে, খাবার দোকান, ফল, এখানে প্রচুর সব কিছু ফল আর কেনাকাটা এরকম করতে পারো। But এরকম খাবার দোকান অ্যাকচুয়াল নেই, কোনো খাবার দোকান নেই, এত হাওয়া হয়। গাইস, এই জায়গায় বায়ু চলাচলের পরিমাণ এতটাই বেশি যে ক্যামেরা মুখের সামনে থাকলেও ভিডিওতে ভয়েস ক্যাচ আপ হচ্ছে না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওতে আমার ভয়েস আর ভলিউম দুটো একটু অ্যাডজাস্ট করে নিও। হয়তো এই জায়গায় এসে আমার একটা মাইকের প্রয়োজন ছিল। তো চলো তোমরা দেখে নাও লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়াকে। জলের কালারটা হচ্ছে একটু গ্রিন গ্রিন ব্লু ব্লু এইরকম। মানে কিন্তু একটা তোমরা গাছ পাবে না, ঠিক আছে, গাছ নেই কিন্তু অনেক দূরে এখান থেকে গাছ রয়েছে। যতটা এলাম প্রায় 6-7 কিলোমিটার আগে থেকে গাছ নেই এখন যেখানে আছি। আর ঢেউটা আসছে গায়ে জলের, ভাই হাওয়াতেই সরিয়ে দিচ্ছে, এত হাওয়া এত হাওয়া, মানে চারিদিকে সমুদ্রের হাওয়াটা বেশ লাগছে। কারণ এটা সমুদ্রই, কিন্তু এখানে ল্যান্ড আছে, এটা কিন্তু সমুদ্রই, পুরোটাই সমুদ্র, সমুদ্র, বাট এখানে ল্যান্ড আছে মাঝে। আর ফাইনালি গাইস সেই স্ট্যাচু, যে স্ট্যাচুটাই আসার আমার স্বপ্ন, ফাইনালি স্বপ্ন পূরণ। চলো ওই জায়গাটায় যাই। আর শ্রীলঙ্কা এখান থেকে দেখা যাবে না, কারণ অনেকটা জল, তো অনেকটা জল আছে, তারপরে শ্রীলঙ্কা রয়েছে। শ্রীলঙ্কা যাওয়ার জন্য এখানে বোট হয়তো এরকম আছে কিছু, বাট এখানে একটু যেয়ে পরে আরো বালি বালি আছে, তারপর ওদিকে শ্রীলঙ্কা জায়গাটায় যাই। অনেক কিছু বিক্রি হচ্ছে, ঠিক আছে, এক মিনিট। আর গাইস ওইখানে রয়েছে যে রাম সেতু, একটা বড় লম্বা মতন মানে ল্যান্ডের মতো আছে, ওখানে একটা আছে রাম সেতু। অনেক ঘটনা আছে, আমি ঠিক জানি না কি সেটা দিচ্ছে জলের। আর এইরকম খাম্বা দিয়ে জায়গাটায় গোল করে ঘেরানো আছে just এই জায়গাটা, কারণ লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া। জায়গাটা হচ্ছে আমি চাপবো, আর আমি এখানে এসে একটা তোমার সাথে কথা বলি, এত হাওয়া দিচ্ছে, কি আর কথা বলবো, শুনতে তোমাদের ভয়েসটা ক্লিয়ার আসবে না। তো যাই হোক, এই জায়গাটা এসে আমি একটা তোমাদের কথা বলি। আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে 23 কিলোমিটার দূরে আছি এখন, 2300 অ্যাপ্রক্স। আর একাই আছি, কেউ আসেনি। এত দূরে লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের শেষ প্রান্তে। এরপর আর কিছু নেই, এরপর শ্রীলঙ্কা চলে আসছে। ব্যাপার হচ্ছে কন্যাকুমারী লাস্ট। যাই হোক, এটাও সেই ওই একই, ওই দিকে, এটাও একটা দ্বীপ সমুদ্রের মাঝে। তো দেখো, অনেক বাধা দেবে, অনেক কিছু বলবে, ঠিক আছে, অনেক কিছু হবে, বাট যেটা তোমার ইচ্ছা সেটা পূরণ করতে হবে। আমি অনেক কারোর বাধা শুনেছি, না শুনে আমি আসতে পেরেছি বলেই আমাদের লক্ষ্যে পৌঁছতে একটা লক্ষ্য রাখতে হবে যে হ্যাঁ ভাই আসবো। একবার এসে গেলে তোমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে গেল। এবার যেটাই বলুক আর কিছু করার নেই, বাট সবাই বাধা দেবে, বাট আসতে হবে। এসছি, হ্যাঁ এলাম, জায়গাটায় দেখলাম, জাস্ট জায়গাটায় ঘুরে গেলাম, এই যে দৃশ্য। আর সত্যি ভিডিও লাস্ট আমি একটা কথা বলবো, ভারত আমাদের সুন্দর, সত্যি ভারত সুন্দর, খুবই সুন্দর। মানে পুরো ভারতকে আমি মাত্র 17 বছর বয়সে আমি এই জায়গাটা যখন আসতে পেরেছি, এত দূরে আসতে পেরেছি। ভারত আমার ভারত কিছু না, ভারত ঠিক করবো। আর ফল্ট হয়ে গেছে, এটা একটা ফল্ট হয়ে গেল, হাতটা ফুলে গেছে বাই মিস্টেক। যাই বলো গাইস, একটা ফিল আসছে, ভারত ভ্রমণের একটা ফিল আসছে।
গাইস এখানে এত হাওয়া দেখো তোমাদের দেখাচ্ছি। যাই হোক, আর এই জায়গাটায় আমার চড়ার ইচ্ছে ছিল, আর এটা আমার ছোঁয়ার ইচ্ছে ছিল ভাই। তো চলো এখানে এই কি লেখা আছে, এখানে একটা লেখা আছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। 2017 এটা হয়েছে, ঠিক আছে, 27 জুলাই 2017 এটা হয়েছে ফাইনালি। ও যে গাইস ব্যাস মেমোরেবল হয়ে যাবে দিনটা। আজকে কত তারিখ? 15 জুন না 16 জুন। আর এই যে এদিকে দৃশ্য, এটা অনেক টুরিস্ট আছে এখন। একাই ভিডিও করছি, যাই হোক এক দুজনকে পেলে ফটো তোলাচ্ছি। আর কতটা করবো একা এত হাওয়া, শরীরে কোনো রোগ আসবে না এখানে থাকবে, এত পরিমাণ হাওয়া। আর আমি বসে গেছি এরকম এখানে। চলো এবার ব্যাক করবো আর কি। সবটাই দেখালাম, যা বলবার বললাম। ভিডিওটা তোমরা শেয়ার করো। চলো গাইস, লাস্ট টাইম আমি যাব হচ্ছে সমুদ্রের কাছে। লাস্ট টাইম যাব সমুদ্রের কাছটায়, এদিকটায়। চলো ওদিকে গেছিলাম, এদিকটায় যাবো। তারপর হচ্ছে অটোর কাছে ব্যাক করে যাব, কারণ আমাদের বলেছে 20 মিনিট, আমার টাইমও হয়ে এসছে, 20 আধ ঘন্টা মতো। এই যে বাই বাই করছি জায়গাটাকে, সত্যি সারা জীবন মনে থেকে যাবে। আর আজকের দিনে আমি এসেছিলাম সেটাও মনে থাকবে, মেমোরেবল হয়ে থাকবে। লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া গাইস। এখান থেকে কন্যাকুমারীও সেটাও, বাট আর গাইস একটা কথা বলি, কন্যাকুমারী আমার যাওয়ার প্ল্যান ছিল, কন্যাকুমারী আমি যেতাম যদি এটা না হতো। সত্যি বলছি, আমি আজ কন্যাকুমারী বেরোতাম, কন্যাকুমারীও ব্লগ আসতো, বাট হবে, একদিন হবে। হ্যাঁ চলো এই জায়গাটাকে বাই বাই করি আপাতত। তারপর যাবো হচ্ছে স্টেশনের দিকে। 4টে বিকেলে আমার ট্রেন। এটাও কন্যাকুমারীও, এটাও লাস্ট রোড। আর কন্যাকুমারী ওখানে একটা বিবেকানন্দ রক আছে, একটা আলাদা রকম জায়গা আছে, মানে ওটা একদম নিচের অংশ, মানে ভারতের একদম নিচ যেটা না, সেটা হচ্ছে কন্যাকুমারী। আর এটা ওই জায়গাটা নেই। ব্যাস আমার ম্যাপটা করলে বুঝতে পারবে, ম্যাপটা। এই যে টোটো সবাই চেপে গেছে। चलो बैक करा जाक, बाय बाय जाना ये जाएगाটাকে। अच्छा आप लोग सबको हाई कर दीजिए। कहाँ से आ रहे हैं आप सब? कहाँ से आ रहे हैं? राजस्थान। अच्छा राजस्थान থেকে। कैसा लगा जगह? बहुत अच्छा। আমাদের সাথে টোটোতেই এসেছিল হচ্ছে রামেশ্বরম থেকে। চলো এক অটোতেই ছিলাম, টোটো বলছি। চলো ব্যাক করি রামেশ্বরম। তো
গাইস ফাইনালি রয়েছে হচ্ছে চেন্নাই। আজ চলে এসেছি ভোরে 4:30টায় আমি চেন্নাই নেমেছি আর 5টার মধ্যে হোটেলে চলে এসেছি। তো যাই হোক একটা লাইফ টাইমের মতো মেমোরেবল এরকম কিছু হলো আর একটা স্বপ্ন পূরণ হলো। আমি সত্যি ভাবিও নি যে এই জায়গাটায় আমি যাব এই 17 বছর বয়সে, আর একাই গেছিলাম। ব্যাস তোমাদের আমি সবই বাকি সবটাই বলেছি, একটু ভয়েসটা তোমরা অ্যাডজাস্টমেন্ট করে দেখলে এটাই অনেক। ঠিক আছে, এত হাওয়া সেখানে, একটা মাইকে দরকার ছিল ভিডিও করার জন্য। আর এই যাত্রাতে আমার একটা ফল হয়েছে, জার্নিতে হাতটা আমার একটু লেগেছে, নিশ্চয়ই তোমরা সব দেখে নিয়েছো কী কারণবশত। আর এটা আমি তোমাদের এখন বলি যে এটা ঠিক আছে, এটা ক্র্যাক কিছুই হয়নি। আমি মন্দিরে যখন পুজো করতে ঢুকলাম তখন আমি রামেশ্বরম মন্দিরে বলেছিলাম যে যেমনভাবে হাতটা আমার ফুলেছে যেমন হয়েছে, যাতে সেরকমভাবে হাতটা যেন ফোলাটা কমে যায়, সব কিছু যেমন ঠিক হয়ে যায়, বেশি বাড়াবাড়ি যেন কিছু না হয়। তো ফাইনালি সেটাই হয়েছে, রামের কৃপায় কিচ্ছু হয়নি। আর সত্যি সবটাই ঠিকভাবেই হলো, এরকম একটু হতে থাকে। দেখো এত বড় একটা ট্রিপে সব কিছুটাই ভালোভাবে হয়েছে। ব্যাস ভালোভাবে ঘুরে এসেছি। অনেকে অনেক কিছু বাধা দিয়েছিল, সেই বাধাগুলো না মেনে গেছি। ব্যাস এখানে যেতে গেলে গাইজ একটা এরকম জিনিস চাই, একটু সাহস চাই, একটু জেদ চাই। ব্যাস একটা লক্ষ্যে পৌঁছে দেবে সেই জিনিসগুলোই চাই। আর আমি জানি যে আমার মধ্যে সেই জিনিসগুলো আছে, ব্যাস সেই জন্য ঘুরে চলে এলাম, সবটাই ভালো হবে। তো যাই হোক এখান থেকে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার আমার ভালো লাগছে না একদম। আমি এবার আমার বাড়ি মানে সিধুলি যেতে চাই, দেখা যাক কবে বেরোই। তো এরকম আরও ভিডিও অনেক আসবে, এরকম আরও বড় বড় ট্রিপ অনেক হবে, এই তো শুরু। তো চলো ভিডিওটা আমি এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা শেয়ার করে দিও। চলো বাই।